বন্ধুরা, একঘেয়ে এক ধরনের ডাল খেতে একদম ভালো লাগে না, তো ভাবলাম যে একটু অন্যরকম কিছু করি। তো ফ্রিজে বাঁধাকপি ছিল, ভাবলাম যে আচ্ছা বাঁধাকপির ডাল করি। তো এর জন্য দেখো আমি মুগ মসুর দু রকম মিশিয়ে ডাল নিয়েছি। কেউ ইচ্ছা করলে শুধু মুগ ডাল নিতে পারো, ওটা আরও বেশি টেস্টি হয়। তো যাই হোক, আমি মুগ মসুর মিশিয়ে ডালটা একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে দেখো আমি দুটো সিটি মেরে সেদ্ধ মতো ডালটা আবার নামিয়ে নিয়ে এরপরে আমি এই বড় বড় করে বাঁধাকপি কুচিয়ে দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি চিরা দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি একটু হলুদ আর নুন। যেহেতু আগেই দিয়েছিলাম তাই জন্য নুন এখন দিলাম না, কেন পরে দেবো নুন আবার। আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবার কুকারে একটা সিটি মেরে নেবো, বেশি না, একটা সিটি মেরে নেবো। আর কেউ যদি চাও না এমনি সেদ্ধ করলেও খুব ভালো হয়। তো যাই হোক, আমি কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম একটা সিটি দিয়ে। তারপরে দেখো আদা জিরেটা নিয়ে নিয়েছি মশলা দেওয়ার জন্যে। তো এরপরে দেখো তেলে তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা না একদম কালো করে ভাজবে। তারপরে দিয়ে দিয়েছি টমেটোটা একটু ভাজা ভাজা হওয়ার পরে ওই যে বেটে রাখা মশলাটা, আদা জিরে আর কাঁচা লঙ্কা, ওইটা বেটে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটুখানি কষিয়ে নেবো। কষানোর পরে দিয়ে দিচ্ছি একটু নুন, আর দিয়ে দেবো হচ্ছে একটু চিনি। চিনিটা অবশ্যই দেবে, খুব সুন্দর লাগে, কেন বাঁধাকপি আছে না, তাই জন্যে। আর এই কাশ্মীরি মির্চি দিয়েছি রং হওয়ার জন্য। আর হলুদ ডালেও দিয়েছিলাম একবার সেদ্ধ করার সময়, আবার একবার দিয়ে দিলাম কষানোর সময়। দিয়ে ভালো করে এই রকম মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেবে, দিয়ে এরপরে সেদ্ধ করা ওই ডালটা দিয়ে দেবে। ডালটা দিয়ে এবার নেড়ে আর ফুটতে দেবো। আর ডালটা কিন্তু একটু ঘন ঘনই হবে, এই ডালটা একটু ঘন ঘনই হয়। তো যাই হোক, তারপরে এবার দেখো আমার ডালটা ফুটে গেছে। ডালটা ফুটে উঠলে না এর ওপরে এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর শীতের সময় না খুব ভালো এই এবার উঠবে ভালো বাঁধাকপি আর ধনেপাতা। তো তোমরা এরকম বাঁধাকপির ডাল ধনেপাতা দিয়ে কিন্তু করে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের একটা কমেন্ট লাইক আমাকে উৎসাহ দেয় আবার নতুন ভিডিও বানাতে। তো এইটুকুই, বাই বাই।